জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ও সংশোধন দিয়েছেন। মঙ্গলবার তিনি দুঃখ প্রকাশ করেন। গত 29 সেপ্টেম্বর সোমবার শারদীয় দুর্গাপুজো উপলক্ষে জাতীয় যুবশক্তির শীর্ষ নেতৃবৃন্দ শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। এই বাংলাদেশে আমাদের ধর্মের কোনো পরিচয় থাকবে না। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। উক্ত বক্তব্যে তিনি ধর্মীয় পরিচয়কে উপেক্ষা নয় বরং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে ধর্মীয় পরিচয়ের বিভাজন অতিক্রম করে বাংলাদেশি পরিচয়কে ধারণ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে চেয়েছেন। তবে শব্দের অপ্রতুলতার কারণে মূল বক্তব্যের ভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি। এজন্য সংশোধিত বক্তব্যে তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। কোনো জাতি, ধর্ম বা গোষ্ঠীর পরিচয় নয় বরং সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমাদের পরিচয় হোক আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় নিয়েই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। উক্ত বক্তব্যে শব্দের অপ্রতুলতার কারণে ভিন্ন অর্থে প্রতিফলিত হওয়ায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট তরিকুল ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলকে বিষয়টি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ করেছেন। মাহাদি হাসান, পিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।